আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। বিজয় দিবসের সবাইকে শুভেচ্ছা। যদিও বিজয় দিবস কালকে চলে গেছে, তো আমরা কোথায় ঘুরতে গেলাম, কি করলাম সব কিছুই আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আমি আর আমার এই ছোট্ট ফ্যামিলি বের হয়ে গেছিলাম শহীদ মিনারে যাব, যেহেতু আমার মেয়ে এর আগে শহীদ মিনার শুধু বইয়ের পাতায় দেখছে, কখনো সামনাসামনি দেখেনি। তো বাচ্চাদেরকে নিয়ে ওই শহীদ মিনার চলে যাব, যাতে ও সামনাসামনি এই জিনিসটা দেখতে পারে। তো যেহেতু বিজয় দিবস, এর পতাকা না হলে কি চলে, তাই মেয়েকে গালে আট করে দিচ্ছিলাম। শুধু যে মেয়েকে তা না, ওরা দুই ভাই বোনকেই গালে আট করিয়ে দেওয়া হচ্ছিল 16ই ডিসেম্বর পতাকা এটা। আর পতাকা তো কিনবেই, যাদের রক্ত আর যাদের প্রাণ ঝরিয়ে এই দেশটা স্বাধীন হয়েছে, তাদেরকে আমরা কখনোই ভুলতে পারবো না, আর তাদেরকে ভোলার মতোও না। এখন শুধু তাদের জন্য দোয়া ছাড়া কিচ্ছু করার নেই। তবে আমরা অনেক শখ করে এই শহীদ মিনারে আসছিলাম, যেন সামনাসামনি শহীদ মিনার দেখতে পারে, সামনে দাঁড়িয়ে কয়টা ছবি টবি তুলতে পারি। কিন্তু কপাল খারাপ, শহীদ মিনারে আমরা আসতে আসতে হয়তো একটু লেট হয়ে গেছিলো। মানে আমার মনে হচ্ছিল আরও তাড়াতাড়ি যদি যেতে পারতাম তাহলে ভালো হতো, কারণ এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো। তখন তো শহীদ মিনারে উঠতেই দিবে না একদমই। কোনোভাবে সিঁড়িতে দাঁড়িয়ে কয়টা ছবি ভিডিও করছিলাম, ওইখানেও বারবার নামিয়ে দিচ্ছিল। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ এই প্রোগ্রামই দেখতেছিলাম। তো এইখানে এত পরিমাণে ভিড় ছিল, এই ভিড়টা যত রাত হবে তত আরও বাড়বে, কারণ এখানে একটার পর একটা প্রোগ্রাম হবেই। তবে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট ছোট বাচ্চাদের যে বক্তব্যগুলো ওইগুলো দেখতেছিলাম। তারা, এই মেয়েটা এত সুন্দর বক্তব্য দিতেছিল, আমার কাছে অনেক বেশি ভাল লাগতেছিল। কারণ আমরা এক সময় এতটুকু বয়সে মাইকে দাঁড়িয়ে একটা কথা বলারও সাহস ছিল না। মাশাআল্লাহ, মেয়েটা খুব সুন্দর করে বক্তব্য দিচ্ছিল। তো আমরা শহীদ মিনারে কিছুক্ষণ ঘোরাফেরা করে, যেহেতু এখন প্রোগ্রাম শুরু হয়ে গেছে, যেতে তো আর পারবো না, তাই ওইখান থেকে বের হয়ে জিয়া উদ্যানে চলে যাব। তো ওইখান থেকে যাওয়ার পথে দোয়েল চক্করে আমার এইখানে এই জিনিসগুলো এত বেশি সুন্দর লাগে, প্রত্যেকটা জিনিস মানে ঘর সাজানোর আইটেমগুলো অনেক বেশি সুন্দর। এখানে আমি এই ছোট্ট কোলাটা দেখতেছিলাম, কি সুন্দর কিউট লাগতেছে না? আমার কাছে এত সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় বড় বড় র্যালি বের হয়েছে, তো এর জন্য রাস্তাঘাট এত পরিমাণে জ্যাম। তারপরেই তো আমরা জিয়া উদ্যানে এসে পৌঁছালাম। তো জিয়া উদ্যানে আসার পর এখানে মেয়েকে বলতেছিলাম একটু দাঁড়াও, ছবি ভিডিও করি তোমার। তো এখানে ও পোজ দিতেছিল। এই 16ই ডিসেম্বর আসলে নিজে কিভাবে সাজবো, কিভাবে কি পরবো, মানে এইটা নিয়ে চিন্তা থাকতো। আর এখন কিভাবে মেয়েকে সাজাবো, কিভাবে ছবি তুলবে, কিভাবে তাকে সুন্দর লাগবে, সারাক্ষণ মাথায় এটাই থাকে, কোন ড্রেসটা বানাইলে তাকে বেশি সুন্দর লাগবে। আসলে এটা শুধু আমার না, আমার মনে হয় প্রত্যেকটা মায়েরই এরকমের একটা ইচ্ছা থাকে নিজের মেয়েকে নিয়ে। শুধু কি মেয়েকে সাজাইলে হবে, এখানে আমার আব্বা যেন দাঁড়াইছে, তারও ছবি তুলতে হবে। ওইখানে গান বাজতেছিল, গানের তালে তালে সে নাচতেছে। আর এইখানে আমার এই যে দুই টুকটুকি মিলে একটু খেলাধুলা করতেছিল। মানে ওরা ঘুরতে প্রচুর পরিমাণে পছন্দ করে ওরা। দিন পার হয়ে গেল শহীদ মিনার আর জিয়া উদ্যানে ঘোরাফেরা করতে করতে। তো এখন আমরা সন্ধ্যাবেলা চলে আসছি মতিঝিল বকচক্করে যে মেলা বসে, এটা অনেক বছর ধরে এই মেলা বসে। আর আমি যখন মতিঝিলে ছিলাম তখন কিন্তু ছোটোবেলা থেকে এই মেলায় যায় অভ্যাস। আর এখন যেহেতু এই এলাকায় থাকি না, তারপরেও এই মেলায় না গেলে ভাল লাগে না। এই বিজয় দিবস উপলক্ষে পুরোটা মতিঝিল শাপলা চক্করে এই পুরোটা সাজায়, এত সুন্দর লাগে। সবুজ আর লাল বাতি, মানে অনেক সুন্দর লাগে দেখলে আর কি সামনাসামনি এটাকে। তো এই তো পুরো মেলা আমরা ঘোরাফেরা শেষ করে এখন আমাদের বাসায় যাওয়ার পালা। এখন আমরা বাসায় চলে যাব। সারাদিন প্রচুর পরিমাণে ঘুরছি, আর ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেতেছিল, অনেক কিছু হয়তো দেখানো হয়নি। আমার আজকের এই ভিডিওটা কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবা, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা। আল্লাহ হাফিজ সবাইকে।